আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে 4-5 দিন পরে আবার একটা গ্যাপ দিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য। যারা মুরগি পালা পছন্দ করেন বা মুরগির খামারের কাছ থেকে ভালো তথ্য পেতে আশা রাখেন তাদের জন্য। এই যে আমি একটা সিস্টেম তৈরি করলাম, সেটা হলো আমি এখন মুরগিগুলোকে এই যে দেখেন পিছনে হচ্ছে, হয়তো অন্ধকারে ভালো করে দেখবেন, ওই পাশটা গিয়ে আবার দেখাবো। এটা কেন করতেছি আপনাদেরকেও বোঝাতে হয়ে আসছে। এই দেখেন সবগুলো এক জায়গায় হয়ে আসছে। খামারের এই গুড়াটার দেখে দেখায়, ঠিক আছে। গুড়ার নিচের অংশ এখন এভাবে করে দিচ্ছি। এবার বলি, মুরগিকে কাগজ অথবা ছালার চট যে কোনো কিছুর উপরে রাখি না কেন, মুরগির পায়খানা যখন জমে যায় ওখান থেকে একটা গ্যাস বের হয়, অ্যামোনিয়া গ্যাস, যেটার কারণে এই মুরগিগুলো অসুস্থ হয়ে গেছিলো। তাদের নাক মুখ ফোলা, যেমন এই যে একটা বাচ্চা চলে গেছে, ওদেরকে দেখাতে পারিনি। কিছু বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো মারাত্মকভাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মারা যায়নি, অসুস্থ হচ্ছে এটাই। তো আমি লক্ষ্য করলাম যে ওটা একমাত্র পায়খানা জমে যাওয়ার কারণে সমস্যাটা হয়। তাই আমি এখন কী করলাম, এই যে দেখেন বালু, এই বালু এখন বালুর উপরে ছেড়ে দিচ্ছি। যদিও তারা এখনও ব্রুডিং পিরিয়ডে আসছে, কিন্তু বালুর উপরে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা বলে বোঝাতে পারবো না। খুবই আনন্দিত তারা, যেটা বস্তার উপরে থাকলে এমনটি হতো না, বা এমন আনন্দ তাদের মধ্যে পাওয়া যেত না, ঠিক আছে। বস্তার উপরে এত আনন্দ তারা করে না, বা কাগজ দিয়ে রাখলে, কাগজে তো এই বয়সে রাখা যায় না, আর অনেক আগে কাগজ সরিয়ে ফেলতে হয়। তবে ছালাম দিতে হয় বা কিছু দিয়ে তার উপরে রাখতে হয়, ওগুলোর উপরে মুরগি অত আনন্দ বোধ করে না। এখন খুবই আনন্দিত তারা। এখন হয়তো একটু অবাক হচ্ছে যে আমি কি করতেছি, ওটা দেখতেছে, তাই তারা আনন্দটা একটু চুপসে গেছে। তবে বাহির থেকে আমি দাঁড়াই দেখছিলাম তারা কি করে। দেখবেন আমি একটু এদিকে যাই কি করে। এই যে খাবারের পাত্রগুলোতে মাটি ফেলে দিচ্ছে, একদম ভরপুর মাটি। দেখছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন মুরগিগুলো ভালো আছে, আমার দেখেও ভালো লাগতেছে। আজকে বয়স তাদের 17 দিন, তো আজকে 11 দিন চলতেছে। 11 দিন তাদের বয়স। আমি এখন কাগজ দিয়ে এরিয়া দিয়ে রাখছি যেন এর ভিতরে থাকে সবগুলো। দিনের বেলা এর পুরোটাই খুলে দেই, অনেক প্রশস্ত জায়গা আছে, তারা ওর মধ্যে চলে যাক খেলাধুলা করে। এর জন্য আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন একটু ভালোই আছে। তো ফাঁকে একটা কথা বলতে চাই, কারো যদি মুরগির বাচ্চার প্রয়োজন হয়, এগুলো হলো টাইগার মুরগি, অরিজিনাল কাজী কোম্পানির এ গ্রেডের বাচ্চা আমি আনছিলাম। আজকে 11 দিন বয়স, মাশাআল্লাহ ভালো একটা গ্রোথে আসছে, ঠিক আছে। তো এখন এগুলা বিক্রি করার মোটামুটি সময়, যদি কেউ পালতে চায় বাসা বাড়িতে, তাহলে এগুলা নিতে পারেন। আর এগুলো অনেকেই জানে, অনেকে জানেন না। এগুলোর ডিম পাড়া মুরগিগুলোর ওজনই হয় 2.5 কেজি থেকে 3.5 কেজির ভিতরে। আর যেগুলো রাতা মুরগি বা কি বলে বেটা মুরগি, ওগুলো হয় আপনার 4.5 কেজি, 5 কেজি, 6 কেজি এরকম। কেউ যদি ওজন বাড়াতে চায়, যে আমি শুধু ওজন করে দেখব কতটুকু ওজন হয়, হ্যাঁ, তাহলে 7-8 কেজি এগুলোর ওজন অনায়াসে করা যায়, খাদ্য বেশি খাওয়ালে। কিন্তু ডিম যখন পাড়ে
ওই অবস্থায় মোরগগুলোকে আপনার 5 কেজির ভিতরে রাখাই ভালো। আর মুরগিগুলো 3 কেজি এর আশেপাশে, কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। 3 কেজির আশপাশ থাকলেই ভালো, ঠিক আছে। এই দেখিয়ে দিলাম আপনাদেরকে। ইনশাল্লাহ দিনের ভিডিও করব, এখন রাত্রে তো, এখন অত ভালো হয়তো অনেকে বুঝতে পারেন না। এই দেখেন এখানে কি করতেছে তারা, এই বালু নিয়ে বালুর ভিতরে খেলতেছে তারা। খুবই ভালো আছে, কারণ হলো বালুতে কখনো গ্যাস জমবে না, ঠিক আছে। এই যে দেখেন এই একটা বাচ্চা এখানে, ওই যে দেখেন কি করতেছে। হ্যাঁ, এই বালু নিয়ে তারা খেলবে, বালু দিয়ে তারা গোসল করে, ঠিক আছে। মুরগি তো আর পানি দিয়ে গোসল করে না, মুরগি বালু দিয়ে গোসল করে। ওদের শরীর স্বাস্থ্য এই কারণে ভালো থাকে, ঠিক আছে। কারো যদি বাচ্চার প্রয়োজন হয়, আমি দক্ষিণ উদমারা থেকে বলছি, রায়পুর থানার, লক্ষ্মীপুর জেলা। কারো যদি বাচ্চার প্রয়োজন হয় এর ভিতরে, এই জেলার ভিতরে, আমাকে নক করতে পারেন। আমার নাম্বারটা বলে দিচ্ছি, 01628988505। ধন্যবাদ সবাইকে।